হযরত मूसा আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছিলেন খুলুকে হাসান। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য দিয়েছিলেন খুলুকে করিম। আর সর্বশ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে বিধান দিয়েছেন, যে চারিত্রিক বৈশিষ্ট্য আর গুণাবলীর ঘোষণা দিয়েছেন, সেটি হলো খুলুকে আজিম। মেরে মুহতারাম দোস্ত, খুলুকে হাসান কাকে বলে? অর্থাৎ কেউ যদি কারোর সাথে কারো অন্যায় আচরণ করে, সে যেমনটা করেছে তার সাথে তেমনটাই করে দেওয়া, যতটুকু করেছে অতটুকুই করে দেওয়া। মনে করেন কেউ কাউকে একটা থাপ্পড় মারলো, তাহলে আইন হলো বিপরীতে তাকেও একটা চড় লাগিয়ে দাও। কেউ কারো একটা চোখ নষ্ট করেছে, মুসা আলাইহিস সালামের সংবিধান ছিল যে চোখ নষ্ট করেছে, আইন বলছে, আদালত বলবে তারও আরেকটা চোখ নষ্ট করে দাও। রব্বেদুল জালাল সূরাতুল মাইদার মধ্যে তাদের এই বিষয়টিকে চিত্রিত করেছেন এভাবে: وَكَتَبْنَا عَلَيْهِمْ أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আমি তাদের জন্য যে বিধান দিয়েছিলাম, সে বিধানটা ছিল প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। যেমন করেছে ঠিক তেমনটাই। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য যে বিধান দেওয়া হলো, তোমাকে একটা চড় মারলে আরেকটা গাল পেতে দাও, মাফ করে দাও। শুধু মাফ, শুধু কি মাফ। তোমার উপর জুলুম করেছে, তোমার দাঁত ফেলে দিয়েছে, তোমার কান কেটে দিয়েছে, তোমার চোখ উপড়ে ফেলেছে, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খুলুক, যে চারিত্র মাধুরী দান করলেন, সেটা এর চেয়ে অনেক উন্নত, অনেক ঊর্ধ্বের। ওনার শরীয়তের ভিতরে দিয়ে রাখলেন, মজলুম তার জালেমের কাছ থেকে যদি বদলা নিতে চায়, যতটুকু করেছে অতটুকু বদলাও সে নিতে পারে। যদি ক্ষমা করে দিতে চায়, ক্ষমাও করে দিতে পারে। সুবহানাল্লাহ, অপশন কতগুলা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যেটা ছিল খুলুকে আজিম, সেটা হলো কেউ তোমার সাথে খারাপ আচরণ করেছে, সেই খারাপ আচরণের বিনিময়ে তুমি তার সাথে ভালো আচরণ করো। তোমাকে বিষ দিয়েছে, তুমি মধু দাও। তোমার পথের মধ্যে কাঁটা বিছিয়েছে, তুমি ফুল ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করলো, তোমার অধিকার আছে খারাপের বদলা খারাপটা নেওয়ার, তোমার অধিকার আছে ক্ষমা করে দেওয়ার। শুধু ক্ষমা করে দিলে যে স্তরে উঠে, তার চেয়ে উপরের স্তরে এসে খুলুকে আজিম দেওয়া হয়েছে। সে খারাপ করেছে, তুমি তার সাথে ভালো আচরণ করো। সে খারাপ করেছে, শুধু মাফ করে দিয়েছো তাই নয়, মাফ তো করে দিয়েছো, তার চেয়ে উপরে তার সাথে ভালো আচরণ করে পাঠাও। সিলমান কাতাক, তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে, তুমি গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ো। তুমি গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো। সে কেটে দিয়েছে, তুমি অসুস্থ হয়েছে, সবাই দেখতে এসেছে, সে তো আসেনি বাড়ির পাশে বসা, উল্টা তোমার ব্যাপারে আজে বাজে কথা বলে বেরিয়েছে মানুষের কাছে। সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তুমি সুস্থ হয়ে আসার পরে
তুমি শুধু সম্পর্ক তাকে ক্ষমা করে দিবে তা নয়, বরং তার কাছে কিছু হাদিয়া নিয়ে গিয়ে তার সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করো। সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, জুলুম করেছে, ক্ষমা করে দাও। সর্বোপরি তার উপরে উঠে যেটা করবে, ওয়া আহসিন ইলা মান নাসাআ ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, ব্যবহার করেছে, তার সাথে তুমি ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা এভাবে সাজানো, নবীজির সাহাবীদের জীবনটা এইভাবে সাজানো, সাহাবীদের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন তাবেঈরা, তাদের জীবনটাও এই নীতিতে সাজানো। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবেঈ, 20 হিজরিতে জন্ম, 110 হিজরিতে ওয়াফাত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের বাড়িতে বড় হয়েছেন। নবীর শিক্ষায় কিভাবে শিক্ষিত হয়েছেন লক্ষ্য করে দেখুন। উম্মুল মুমিনিনের কাছ থেকে কি তরবিয়ত পেয়েছেন সেটা দেখুন। একবার ওনার কাছে এক ভদ্রলোক এসে খবর দিল, হুজুর অমুক আপনার দুর্নাম করে, আপনার বদনাম করে, আপনার গীবত করে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে এক ব্যক্তিকে বাজারে পাঠালেন, বাজারের সবচেয়ে দামি যে খেজুরটা আছে, সবচেয়ে দামি খেজুরটা নিয়ে এসো, গিফট প্যাক সহ সবকিছু সহ নিয়ে আসতে বলেছেন। ওই দামি খেজুরকে সুন্দর করে মোড়কে মোড়ে, যে হাদিয়া, যে উপঢৌকন রাজা বাদশাকে দেওয়া হয়, ওই রকম উপঢৌকন ওই ব্যক্তির বাড়িতে পাঠিয়েছেন। কেন? বদনাম করেছে তাই। ওই ব্যক্তি অবাক হয়ে এসেছে, এসে বলছে, হযরত আপনি জানেন কিনা জানি না, আমি তো আপনার বদনাম করি, আপনি জানেন কিনা? উনি বলেছেন, হ্যাঁ সেজন্যই তো পাঠালাম। খুব বিস্ময়কর ব্যাপার, আমি আপনার বদনাম করলাম, আমি আপনার কুৎসা রটনা করলাম, আমি আপনার মানহানি ঘটালাম, আমি আপনার দোষ চর্চা করে বেড়ালাম, আর আপনি আমার কাছে এত দামি উপঢৌকন আর হাদিয়া পাঠালেন, ব্যাপার কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ব্যাপারটা বুঝেন নাই। আপনি আপনার চিরস্থায়ী আমল, যেগুলো চিরস্থায়ী জীবনে জান্নাতে কাজে আসবে, ওই দামি আমলগুলো আমাকে হাদিয়া করে পাঠিয়ে দিয়েছেন, আর আমি আপনাকে পৃথিবীর সেরা জিনিসটা হাদিয়া করতে পারবো না। এটা কোনো কথা হলো? আখলাক, আচার আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তোমার এই কাজটা সুন্দর নয়। এক বুজুর্গ, আমাদের আকাবিরে দেওবন্দের এক বুজুর্গ, ওনার সামনে এক ভদ্রলোক এসেছেন, টাকনুর নিচে তার কাপড় পড়ছে, ঝুলছে। আপনারা জানেন পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হালাল না হারাম? না জায়েজ। যারা টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ তাআলা তাদের উপরে এতটা রুষ্ট হন, কিয়ামতের দিন এত ক্রোধান্বিত থাকবেন তার উপরে, তার দিকে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহি, এবং আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্রও করবেন না, মাফ চাইলেও মাফ করবেন না। মুসবিলুল ইজার, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, জুব্বা, এই জাতীয় যা আছে, এগুলো যে পুরুষ টাকনুর নিচে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতটুকু অংশ নিচে ঢেকেছে অতটুকু অংশ জাহান্নামে যাবে। মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কোথায় যাবে? আস্তে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। কি অর্থ? যতটুকু জায়গা নিচে ঢেকেছে অতটুকু জায়গা জাহান্নামে যাবে, আর বাকিটুকু জান্নাতে থাকবে।
কি বলেন আপনারা? শরীরের ওই অংশটুকু যাবে জাহান্নামে, আর বাকিটুকু জান্নাতে চলে যাবে কেটে। এরকম কি অর্থ? এটার কারণে মানুষ জাহান্নামে যায়। এটা একটা কবিরা গুনাহ। এই ধরনের গুনাহে লিপ্ত এক ভদ্রলোক এসেছেন। উনি দেখেছেন, উনি দেখে সবার সামনে বলতে পারতেন খুব কটু ভাবে, তা না বলে বলতে লাগলেন, ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আছে, আমার খুব ভয় হয়, দেখেন তো ভাই আমার পায়জামাটা ঠিক আছে কিনা, একটু মেহরবানি করে দেখেন তো ভাই আমার পায়জামাটা ঠিক আছে কিনা। উঠে দাঁড়িয়ে কি করতেছে? নিজের পায়জামা দেখাইতেছে। তো যাকে বলছে সেই ভদ্রলোক বলতেছে, হুজুর আপনার পায়জামা তো ঠিক আছে, আমারটা ঠিক নাই হুজুর, আমি ঠিক করে নিচ্ছি। আখলাক। এই জায়গায় যদি বলতেন, ধর্মিয়া জাহান্নামের আমল করে সামনে আসছো, যাও এখান থেকে, আমার চোখের সামনে আসবে না, ধাক্কা দিয়ে যদি ফালায় দিত, এখান থেকে সরাই দিত, কেমন হইতো অবস্থা? ওই বেটা কি কইতো? আদার মিয়া তোমার মতো মোল্লা কত দেখছি, ফাজলামি করার জায়গা পাও না। দেখ ইসলাহ হইতো না, সংশোধনও হইতো না, উল্টা ওই মৌলবী কেন, সমস্ত মৌলবীর উপরে তার রাগ উঠে যেত। ঠিক ঠিক না? আলেম ওলামা থেকে সে দূরে সরে যেত। আমাদের আকাবিরে দেওবন্দ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের তরিকাকে এত সুন্দর করে বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়েছেন যে এইভাবে ইসলামকে জিন্দা করতে হয়, এইভাবে নবীর তরিকাকে বাস্তবায়ন করতে হয়। দাওয়াত ও তাবলীগের ভিতরে দেখেন এই তরিকা ইখতিয়ার করা আছে। এনাদের তরিকা হলো তার করণীয়টা তাকে শুধু বুঝিয়ে দাও, যেটা না করার সেটা থেকে সে এমনি বেরিয়ে আসে। যেটা তার করণীয় সেটাতে তাকে উঠিয়ে দাও মেহনত করে, তাহলে যেটা না করার ওইটা থেকে সে অটোমেটিক্যালি কি হয়ে আসবে? বেরিয়ে আসবে। যখন তাকে সহি আকীদা শিখিয়ে দেওয়া হবে তো বাতিল আকীদা থেকে সে এমনি বেঁচে যাবে। যখন সে সহি আকীদাওয়ালার পরিবেশে উঠা বসা করবে তো গলত আর বাতিল আকীদাওয়ালার খপ্পর থেকে সে এমনি বেঁচে যাবে। ঠিক কি ঠিক না? এজন্য কোন তাবলীগওয়ালাকে আপনি দেখবেন না তারা বলবে যে কবর পূজা হারাম, কবরে সিজদা করা হারাম, এটা করা হারাম, ওইটা করে হারাম, এগুলা বলবে না। বলবে যে ভাই আল্লাহর ঘরে একটু মসজিদে আল্লাহর দিনের কিছু কথা হইতেছে, আসেন তশরিফ আনেন, আইনা তারপরে 3 দিন, তারপরে কেউ যে একটু 10 দিন, এরপরে কেউ আল্লাহ রাস্তায় 40টা দিন একটু একটা চিল্লা, তারপরে কেউ 3টা চিল্লা লাগায় আসার পরে সে যখন নাকি দাওয়াত ও তাবলীগের মেহনতের সদস্য হয়ে গেছে, আহলে ইলমের সাথে উঠা বসা তার শুরু হয়ে গেছে, যে ওখান থেকে দ্বীনের জজবা নিয়ে আসতেছে, আর ঘরে আসার পরে ওই তলবকে নিয়ে, ইলমের তলব নিয়ে আহলে ইলমের দরবারে উপস্থিত হইতেছে, আর ওখান থেকে যখন ইলম আহরণ করা শুরু করে দিয়েছে, কিছুদিন পরে তাকে বলা লাগে না যে কবরের ভিতরে সিজদা করা এটা হারাম, এটা নাজায়েজ, এটার দ্বারা ঈমান চলে যায়, তাকে বলা লাগে না। কোন তাবলীগওয়ালা কোনদিন কোন কবরে সিজদা করতে যাবে না জিন্দেগিতেও। ঠিক কি ঠিক না? এটাও একটা পদ্ধতি, শুধু নরম ভাবে বলা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? নবীজি শিখিয়েছেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ থেকে, যেই ব্যক্তির হাত থেকে, যেই ব্যক্তির আচার আচরণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তার মুখের দ্বারা আরেকজন আঘাতপ্রাপ্ত হয় না, আরেকজন মুসলমান তার হাতের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, আরেকজন মুসলমান এর হক তার দ্বারা কখনো নষ্ট হয় না, সে অন্যের হকের দিকেও পরিপূর্ণ খেয়াল রাখে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার মুখ থেকে, তার শক্তি থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, এ হলো আসল মুসলমান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি যদি খাঁটি ইমানদার হতে চাও তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবে। নবীর শিক্ষা, নবীজির আচার আচরণ। নবীজি এই কথা বলেননি প্রতিবেশী যদি মুসলমান হয় তাহলে তুমি তার সাথে ভালো আচরণ করো,
তা নয়, প্রতিবেশী মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, সে যেই হোক না কেন, যেহেতু সে তোমার প্রতিবেশী, অতএব প্রতিবেশীর সাথে তোমার সদ্ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি সে মুসলমান হয় তাহলে অধিকার আরেকটু বেড়ে যায়, তাহলে সম্পর্ক আরো বেড়ে গেল, সে প্রতিবেশীও আবার মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা পরস্পর একে অপরের ভাই। এখন শুধু সুসম্পর্ক নয়, ভ্রাতৃত্বের মতো সম্পর্ক। সুবহানাল্লাহ। আর যদি সে তোমার আত্মীয় হয় তাহলে তো কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেল। কিন্তু ন্যূনতম হলো প্রতিবেশী হিসেবে তার একটা হক আছে। তার হকটা কিভাবে হবে? অন্য হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান, ইযাস্তাকরাদাকা আকরাজতাহু, তোমার কাছে যদি ঋণ চায় তুমি তাকে ঋণ দিয়ে দাও। ইদা, ইদা শব্দটা ব্যবহার করেছেন। ইদা, ইদা এবং ইন এর ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে, ইলমুল বালাগার ভিতরে, ইলমুল মাআনিতে গেলে পাওয়া যায়। ইদার ভিতরে তাজাদ্দুদের মানা থাকে। যখন সে তোমার কাছে কি চাইবে? ঋণ চাইবে, ঋণ দাও। আরে ঋণ তো দিছি আগে, হেঁটেই তো শোধ করতে পারে নাই। হ্যাঁ, শোধ করতে পারে নাই, অভাবে আছে বলেই তো তোমার কাছে আবার ঋণ চাইতেছে। যদি তোমার ক্ষমতা থাকে তুমি আবার দাও। সে মুসলমান হোক, চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, সে তোমার প্রতিবেশী। তার বিপদে পাশে দাঁড়াও। ইযাস্তাকরাযাকা আকরাজতাহু ওয়া ইযা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তার কাছে যদি কোনো ভালো কিছু পৌঁছে, ভালো সুসংবাদ তার কাছে আসে, তার ভালো কিছু হলে তুমি তাকে মোবারকবাদ জানাও। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তার ছেলের বিয়ে ঠিক হয়েছে, ছেলের বা মেয়ের ভিসা হয়ে গেছে, আমেরিকায় যাওয়ার, ইংল্যান্ডে যাওয়ার, উন্নত কোনো কিছু হওয়ার ব্যবস্থা তার হয়েছে। তুমি অপেক্ষা করো না যে সে তোমাকে কার্ড দিয়ে এসে দাওয়াত দিবে তারপরে তুমি প্রতিক্রিয়া দেখাবে। তুমি জানতে পেরেছো, অগ্রিম গিয়ে তুমি তাকে মোবারকবাদ জানাও, আমার মামনির বিয়ে ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগতেছে। ভাইজান কোনো চিন্তা করবেন না, মেহমান টেহমান তো আসবে, বিয়ের মেহমান। বাড়িতে যদি জায়গা না হয়, আমার বাড়ি খোলা আছে, যে কোনো সময় আমার বাড়িকে ব্যবহার করতে পারেন। খাওয়া দাওয়ার প্রয়োজনে যদি কোনো কিছু লাগে তো আপনার ভাবি আছে, আমরা আছি ইনশাআল্লাহ। বলেন না কেন? ইসলাম, ইসলাম শুধু এটার নাম না। ইসলাম শুধু নামাজের নাম না, শুধু রোজা আর হজ যাকাতের নাম না। ইসলামের ভিতরে যেমন এটার বাহ্যিক লেবাসের, নামাজ রোজা হজ যাকাতের যেমন সর্বোচ্চ গুরুত্ব রয়েছে, ঠিক তার সাথে সাথে সামাজিকতা এবং আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, মানুষের হক আদায় করার গুরুত্বপূর্ণ বিধান ইসলামের ভিতরে দেয়া আছে। ঠিক কি ঠিক না? এখন কেউ কেউ মনে করে শুধু সামাজিকতা ঠিক রাখলেই হবে, আমি নামাজ টামাজ না পড়লেও চলবে, রোজা না রাখলেও চলবে, হ্যাঁ, নবীজির লেবাসটা গ্রহণ না করলেও চলবে। না না না, এটা যেমন ভুল, ঠিক তেমনি ভাবে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতেই ব্যস্ত, আল্লাহর হক আদায় করে বান্দার হক নষ্ট করে, এটাও কিন্তু ভুল। ঠিক কি ঠিক না? প্রকৃত মুসলমান মাওলার হক রক্ষা করবে, বান্দার হক রক্ষা করবে। প্রকৃত মুসলমান মাওলার হক রক্ষা করে, বান্দার হক রক্ষা করে। শুধু বান্দার হক না, শুধু মানুষের হক না, জন্তু জানোয়ারের হকও সে রক্ষা করে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, যদি তার ভালো কিছু হয় তাহলে তুমি তাকে মোবারকবাদ জানাও, তাকে অভিনন্দন জানাও। তুমি অপেক্ষা করো না যে তোমাকে কার্ড দিয়ে দাওয়াত দিবে। আমরাও তো তাই করি, কি বলেন? তুমি হগলরে যাইয়া কার্ড দিয়া দাওয়াত দিছো, আর আমার ইয়া শেষ দিনও হইলা, আপনি আয়ুক্কা তোমার মাইয়া তোমার ফুরির বিয়া খিবা হয়, আমি দেখি লইব।
ফোন একটা করে দিচ্ছে দূর থেকে, আমি তো আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি তো ওখানে দেখেছেন শুনেছি, মেয়েটার ব্যাপারে একটু যাচাই করে নিয়ে যায়, একটু যাচাই করে নিয়ে যায়। একটা ইন্দুরের বিষ ঢুকাই দিচ্ছে। ঠিক কি ঠিক না? কি যাচাই করব? আপনি কে? আমার পরিচয় নিয়েন না, আপনারা যাচাই করে নিয়েন। তার পিছনে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, তো আমাদের এলাকায় কিছু চর্চা আছে, এর জন্য আপনি একটু যাচাই করে নিন। এই টাইপের শয়তানি ইতরামি আমাদের দেশে মানুষ করে না তো? বলেন না কেন? বিয়ে ভাঙতি দেওয়ার কারবার করে না তো মুসলমান? সে খাঁটি মুসলমান, নামে মুসলমান হয়েছে, এখনো কাজে মুসলমান হয় নাই। ঠিক কি ঠিক না? ইসলাম কি শেখায়? আর যদি তার কাছে ক্ষতির কিছু হয়ে যায়, তাহলে তুমি তাকে সমবেদনা জানাও। ভাইজান, করোনার কারণে ব্যবসায় লস খাইছেন, কোনো অসুবিধা নাই, চিন্তা করেন না। মানুষ লস খায় আবার লাভ করে। আমার বাচ্চাদের পেটে যদি 2 বেলা ভাত যায়, তাহলে আপনার বাচ্চাদের পেটেও ভাত যাবে, চিন্তা করেন না। পাশে আছি, যখনই লাগবে বলবেন, কোনো হেল্প লাগলে বললেন, ইনশাআল্লাহ আল্লাহ আবার উন্নত করে দিবে। এইভাবে তুমি তাকে গিয়ে সমবেদনা জানাও। কেউ মারা গিয়েছে, কেউ অসুস্থ হয়ে গিয়েছে, কোনো দুঃসংবাদ এসেছে, সবার আগে তুমি গিয়ে পৌঁছে যাও, তুমি সমবেদনা জানাও। এটা হলো প্রতিবেশীর হক। কি বলে নবীজি? বলে ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দ রিহাহু। সিরাত কাকে বলে? সিরাত এই নবীজির জীবনের বাস্তব যে শিক্ষা, এই শিক্ষাগুলোর নাম সিরাত। মেরে মুহতারাম, শুধু জন্ম নিয়েই আলোচনা করলাম, কিন্তু নবীজির আখলাক, আচার আচরণ গুলো আমাদের ভিতরে আনার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলাম না। নবীজির জন্মের দিনে মিষ্টি খেয়ে সারা সিলেটের সব মিষ্টি শেষ করে ফেললাম, দোকানে আর মিষ্টি নাই। মিষ্টি খাওয়ার সুন্নত তো খুব আদায় করলাম, দিনের জন্য পাথর খাওয়ার সুন্নতটা সেখানে আমি নাই। নবীজির আখলাকের অন্যতম বিষয়, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে নবীজির বলেন যে নামাজের ভিতর শান্তি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শান্তি আর শীতলতা নামাজের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। নামাজ দিয়ে আমি ওরকম শান্তি পাই, নামাজ দেখলেও আমি শান্তি পাই। সেই নামাজের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি মনে করো খাঁটি মুসলমান হয়ে গেছো। না না, এটা ইসলামের মূল কনসেপ্ট নয়। মেরে মুহতারাম, দোস্ত আজিজ, বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত, ভেতরে বাইরে, ঘরে বাহিরে, ঘরে সমাজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র নবীজির আখলাক, নবীজির সুন্নতের চর্চা করার নাম হলো সত্যিকারের নবীজির ভালোবাসা। ঠিক কিনা? নবীর সিরাতকে বাস্তবায়ন করা উচিত সর্বক্ষেত্রে। মেরে মুহতারাম, দোস্ত আজিজ ও বুজুর্গ, নবীজি শিখান, তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তুমি বাড়ি করতে পারো, তুমি বড় বাড়ি বানাতে পারো। তোমার প্রতিবেশীর বাড়ি, তোমার প্রতিবেশীর টাকা পয়সা নাই, সে অত উঁচু বাড়ি বানাতে পারে না। তুমি তোমার বাড়ি বানাও, নিষেধ নাই, কিন্তু এমন ভাবে বানিও না যে তার বাতাস বন্ধ করে দিলা। এত উঁচু করে তোমার দেয়াল তুমি নির্মাণ করো না যে তোমার প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ হয়ে যায়, আলো বাতাস বন্ধ হয়ে যায়। ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দা রিহাহু ওয়ালা তুযি জারাকা বিরিহি কিদরিক। তোমার বাড়িতে ভালো রান্না হয়েছে, তোমার ডেক থেকে, ডেকচি থেকে, হাড়ি থেকে সুঘ্রাণ বের হচ্ছে, তোমার বাড়ির হাড়ির সুঘ্রাণ দ্বারা তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। তাহলে কি হুজুর, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয়, আমি কি ভালো খাবার খাবো না? অবশ্যই খাবে। তাইলে সে তো কষ্ট পাবেই, সে যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা করো। তুমি এখান থেকে কিছু খাবার তার বাড়িতেও পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। একা খাইও না। একা একা খাওয়া জানোয়ারের তরিকা। আশপাশ নিয়ে ভেবে চিন্তে সকলকে তার আনন্দের ভিতরে শরীক করা, এটা হলো মুসলমানের তরিকা, নবীদের তরিকা, মানুষের তরিকা। তার বাড়িতেও কিছু খাবার পাঠিয়ে দাও। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
লাইসা কুল্লুম মিন্না, আমাদের ভিতরে তো প্রত্যেক এই ক্ষমতা নাই যে খাবার রান্না করে প্রত্যেকের বাড়ি বাড়িতে দিব, অতটুকু ক্ষমতা তো নাই। একদিন দুই দিন একটু ভালো খেতে পারি, সেই খাবার সবার বাড়িতে বিলিয়ে বেড়াবো আশপাশে, এটা তো ক্ষমতা নাই। তো কি করব? নবীজি বললেন ইচ্ছা থাকলে উপায় হয় দেখো। নবীজি কি শিখালেন? নবীজি বলছেন ঝোলটা বাড়িয়ে দাও, মাখা মাখা করিয়া ভুনা করিয়া না রান্দিয়া ঝুল বাড়াইয়া দাও, সুরবা বাড়াইয়া দাও। খিতা কইন আপনারা, আপনারা দেশ জুল রে খিতা কইন যে শিরা বাড়াইয়া দেও। শিরা বাড়াইয়া দেও, সুরবা থেকে শিরা, এটা মিষ্টির শিরা না, তরকারির শিরা। শিরা বাড়াইয়া দেও, তুড়া তুড়া মাছ শিখছেন, বাক্কা শিখছেন। মেরে মুহতারাম দোস্ত আছে বুঝল, তাহলে কি হবে? এক বাটি ঝোল, তার ভিতরে দু চারটা আলু, এক দুই টুকরা গোশত হলেই পুরা এক বাটি ভর্তি জিনিস পাঠানো যায়, ঠিক কিনা? আমাদের বাড়ি বাড়িতে যদি এই চল চালু করে দেই, তাহলে বলেন দেখি আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি দুঃসম্পর্ক হবে না সুসম্পর্কের হবে? সুসম্পর্ক তৈরি হবে। আমি তো হাদিস তো পড়ছি পরে, কিন্তু জীবন্ত হাদিসের আমল দেখছি ছোটবেলায়। আগে আমার আম্মা খানা রান্না হলে আমার হাতে বাটি দিয়ে দিতেন রেডি করে, আন্টির বাসায় দিয়েছে, দোতলায় দিয়েছে, ওইখানে দিয়েছে। আমার কাছে এটা মনে হতো এটা দিলে কি হয়, এই একটুখানি তরকারি ওইখানে পাঠাইতেছে, এই দিয়ে কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না। সৌহার্দ্য সম্প্রীতির ভালোবাসার যে সেতু বন্ধন তৈরি হবে, গোটা পৃথিবীর টাকা দিলেও সেটা দিয়ে তৈরি হবে না, ঠিক কিনা? নবীজির শিক্ষা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। ওয়াহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। তাকুন মুমিনা, তাহলে পাকা ঈমানদার হতে পারবে। পরিপূর্ণ ঈমানদার হতে হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা লাগে। প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক করে তাকে কষ্ট দিয়ে অনেক নামাজ রোজা হজ যাকাত দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব হবে না, আটকে যেতে হবে। সহিহ বুখারীর মধ্যে এক হাদিস আছে, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক নারী সম্পর্কে আলোচনা করা হলো। বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা, তার অধিক নামাজ। ইয়া রাসূলুল্লাহ, ফরজ নামাজ তো পড়ে, সারা রাত নফল পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, কিছুক্ষণ পর পরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, খারাপ কাজ না ভালো কাজ? ওয়া কাসরাতি সিয়ামিহা, অনেক রোজা রাখে। ফরজ রোজা তো সব মুসলমানই রাখে, নফল রোজাও অনেক রাখে। আইয়ামে বেজের রোজাও ছাড়ে না, সোমবার বৃহস্পতিবারের রোজাও ছাড়ে না, মাঝে মাঝে রোজা রাখে। ওয়াকাসরাতি সাদাকাতিহা, দান খয়রাতের কথা না বললেই হয়। ইয়া রাসূলুল্লাহ, এত দান খয়রাত করে, ওয়াকাতরে দান করে। মা বোনরা কিন্তু এমনি দান বেশি করে, পুরুষের হাত চিপা হয়, মা বোনদের হাত দানের ক্ষেত্রে কি হয়, খুব খোলা হয়। তবে হ্যাঁ, আগে দিল থেকে চাইতে হবে। যদি দিলটা তৈরি হয় তো হগলতা যা আছে গড়ের হগলতা দিলাইবে। আর যদি দিল তৈরি না হয়েছে, এক টাকা দিত না, এক ফাই দিত না, ঠিক না? আর দিল যদি তৈরি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? নবীজির সাহাবীরা বলেন, নবীজি যখন চাঁদা চাইতেন দিনের জন্য, তখন দেখতাম পুরুষরা তো দিচ্ছে, নারীরা পর্দার ওই পাশ থেকে তাদের কানের দুল, গলার হার, কুর্ত, এগুলাকে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় তৎক্ষণাৎ দেওয়া শুরু করে দিচ্ছে। কোনটা গালে কানে দেয়, কোনটা যেটা বেশি পছন্দ করে, কোনটা গলায় পরে থাকে যেটা বেশি পছন্দ করে, সেটাকেই দিয়ে দেয়, তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছে, সামনে আরো দিবে। ওয়া কাসরাতি সাদাকাতিহা, ওই নারী, সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার অধিক দান সদকা খয়রাত সম্পর্কে আলোচনা করা হলো। সর্বশেষ বলা হলো আগার মাগার কিন্তু লেকিন একটা জিনিস চলে এসেছে, শুধু গায়রা। তবে ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে ছোট্ট একটা দোষ আছে, খুব বড় কিছু না। সেটা কি? আন্নাহা
তুদি জারাতাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশী নারীকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয়। এই এতটুকু দোষ, প্রতিবেশী নারীকে কি করে? মুখ দিয়ে কষ্ট দেয়। নবীজি ফয়সালা দিলেন হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কি অর্থ? আল্লাহর হক তুমি খুব আদায় করেছো, কিন্তু যদি বান্দার হক নষ্ট করো, প্রতিবেশীর হক নষ্ট করো, দুইটাকে যখন কিয়ামতের দিন ওজন করা হবে, ওজনের ভিতরে অন্যের হক নষ্ট করাটা ভারী হয়ে যাবে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এইভাবে জীবন কাটাও। এটার নাম সিরাত। একজন মুসলমান শুধু নিজেই যে ইসলামের উপরে আমল করে তা নয়, তার হাত থেকে মুসলমানও নিরাপদ থাকে এবং নিরপরাধ অমুসলিমও নিরাপদ থাকে। যে অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে না, যে অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় না, যে অমুসলিম মুসলমানদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে না, এরকম অমুসলিমও তার হাত থেকে নিরাপদ থাকে। আমাদের আকাবিরে দেওবন্দ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কিরামের আমলের জীবন্ত নমুনা ছিলেন। দারুল উলুম দেওবন্দের বিখ্যাত একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন হযরত মিয়া মুহাম্মদ আসগর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম, কুতুবুল আলম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া বাররাদাল্লাহু মাদজাহু ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ যখন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, শেখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াতেন। ওই সময় দেওবন্দ মাদ্রাসায় আবু দাউদ শরীফ পড়াতেন একজন বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মিয়া আসগর হোসেন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উভয় শেখুল হিন্দের শাগির্দ। মিয়া আসগর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে খেদমতে আসা যাওয়া করতেন মোহাম্মদ শফি দেওবন্দি নামে এক ছেলে, হোনহার ছেলে, উস্তাদের খেদমতে আসতেন যেতেন। তো হযরতের বাড়িতে একবার আমের দাওয়াত হলো। কিসের দাওয়াত? দেওবন্দে আসাতেজায়ে কেরাম মাঝে মাঝে সহকর্মীদেরকে আমের মৌসুমে, ওখানে আম একটু সস্তা, আমের মৌসুমে সবাইকে দাওয়াত করে আমের উৎসব করে, আম খায়। বাস আম কি, আম চুষনে কি দাওয়াত। আম একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আস্ত আস্ত আম দিয়ে দেওয়া হয়। প্রত্যেকে যার যার মতো কি করে, কেউ এরকম করে টিপে টিপে চুষে খায়, কেউ ছিলে খায়, আবার খেয়ে দিয়ে তারপরে আবার একটু মজা হয় যে ছিদ্রিটা একটু বড় হয়, ওইটাকে আস্তে করে খাওয়া শেষ করে এরকম চাপ দিলে ফুড়ুত করে বেরোয় আরেকজনের গায়ের ভিতরে গিয়ে পড়ে। এই কি করলেন, তো এই কি করলেন কইতে কইতে যে মারছে তার গাড়ি আবার আরেকজন মেরে দিছে। এই খুনসুটি মজা, না জায়েজ না জায়েজ। ইসলাম এত বিরস না, নিরস না, ইসলাম অনেক রসিক। কিন্তু যে গান বাদ্য আর ন্যাংটা হয়ে লাফালাফি বান্দরের মতো দাপাদাপির মাধ্যমে ইসলাম আনন্দ করতে বলে না, ঠিক কি ঠিক না? দাপাদাপি করার, বান্দরের মতো লাফালাফি করা, এগুলো বান্দরের পোলাবাইনের কাজ, আদমের পোলাবাইনের কাজ না। मेरे मोहतरम दोस्तों, अजीज और बुजुर्गों, तो आम चूसने की दावत थी उनके मकान में। तो बड़ बड़ा आलिमरा एसेছেন, তো আম খাওয়া হয়েছে। তো অনেক আমের ছিলকা, আটি, বড়া, আপনারা খেতে হইন, বড়া হইননি যে বড়া, আর ছিলকাকে কি বলে? বাখল। আমের বাখল, বড়া, অতটা জমা হয়েছে। এখন এগুলা জমা হওয়ার পরে মোহাম্মদ শফি দেওবন্দি, বাড়ি দেওবন্দ, ভবিষ্যতে যিনি মুফতি আজম পাকিস্তান হয়েছিলেন, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম। মুফতি শফি সাহেব তখন ছাত্র। তো বলছেন, হযরত मैं फेंक के आता हूं, আমি এগুলা, এই বাখল, বড়া, ছিলকা, আটি, এগুলো আমি ফেলে দিয়ে আসি ডাস্টবিনে। হযরত জিজ্ঞেস করলেন, মিয়া ये छिलके फेंकना आता है?
এই আটি আর ছিলকা এগুলা ফেলতে জানো? অদ্ভুত প্রশ্ন না? এটা কি জানা লাগে নাকি? বলেন না কেন? পলিটিনের মধ্যে বেগর মধ্যে বরিয়া বড় থালির মধ্যে লইয়া ফালাইয়া দিয়ে এবার ডাস্টবিনে কন না কেন? খুব কঠিন কিছু না, সহজ, অতি সহজ। তিনি উত্তর দিলেন যে হযরত, এটা এমন কি বড় আর কঠিন কাজ যে এটা আবার পারবো না, জানি আমি কিভাবে ফেলতে হয়। তিনি জিজ্ঞেস করলেন কিভাবে ফেলবা? হযরত, নিয়ে যাব, নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব, যেন রাস্তায় না পড়ে এমন ভাবে সুন্দর করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব। হযরত বললেন না, এভাবে ফেলা যাবে না। কিভাবে ফেলবা? শোনো, তুমি যদি এক জায়গাতে এতগুলো আমের ছিলকা এবং আটি ফেলে দাও, এই দেওবন্দ এলাকাতে বহু মানুষ আছে, বহু মুসলিম আছে, বহু হিন্দু আছে যারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, যাদের এই ক্ষমতা নাই যে তারা পেট ভরে আম খাবে, বাচ্চাদেরকে আম খাওয়াবে। তারা যখন ময়লা ফেলতে আসবে আর এসে এক জায়গাতে এতগুলো আটি আর এতগুলো দেখবে, বুঝবে এক বাড়িতেই এগুলা খাওয়া হয়েছে, তখন তার মনের ভিতরে একটা কষ্ট আসতে পারে, আহা, আমি তো খেতে পারলাম না, আমার বাচ্চাকে তো খাওয়াইতে পারলাম না। তো তার মনের ভিতরে এই কষ্টটা আসবে। অতএব এইভাবে ফেলা যাবে না। তো কিভাবে ফেলবা? কারো দিলে যেন কষ্ট না আসে, নাও এই ডাস্টবিনে অল্প একটু, ওই ডাস্টবিনে অল্প একটু, আরেকটু দূরে গিয়ে অল্প একটু, আরেকটু দূরের ডাস্টবিনে অল্প একটু, এভাবে অল্প অল্প করে ফেলে আসবা, যেন কারো চোখের মধ্যে না পড়ে, কারো মনে যেন কষ্ট না আসে। সাহাবায়ে কেরামের নমুনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাস্তবায়নকারী আমাদের আকাবির দেওবন্দ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরু আল মাজামিউ। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এটা হলো নবীর শিক্ষা। নবীকে যদি চিনতে হয় তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কিসের সাথে? আস্তে বলুন। কোরআনের সাথে সম্পর্ক গড়া ছাড়া কখনো মানুষ কি করতে পারে না? নবীর অনুরূপ হতে পারবে না, নবীর সিরাত নিজের জিন্দেগিতে আনতে পারবে না। হযরত সাদ ইবনে হিশাম ইবনে আমির, একজন তাবেঈ, উনি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। নবীজির ইন্তেকালের পরের কথা, মুসলমান হয়েছেন। আম্মা জানের কাছে এসে হাদিস শিখছেন। তো বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করলেন। সহিহ মুসলিমের ভিতরে এই রিওয়ায়াত আছে। বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করে এক পর্যায়ে বললেন, আম্বিইনি আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, আচার ব্যবহার সম্পর্কে একটু বলেন। তো উনি জিজ্ঞেস করলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তিনি উত্তর দিলেন, বালা, জি, আমি তো কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া বুনাই, শোনো, ফাইন্না খুলুকা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এটা যদি দেখতে চাও তাহলে এটা ছিল হুবহু কোরআন। কোরআনের বাস্তব চিত্র আর প্রতিবিম্ব ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক করতে হয়, নবীজির জীবনী, নবীজির সিরাত, নবীজির আমল ইত্যাদিকে নিজের জীবনে আনতে হবে, তাহলে তুমি কোরআনের সাথে সম্পৃক্ত হবে। আর যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত হয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি হয়, সেই ব্যক্তি সত্যিকারের মানুষ হিসেবে পরিগণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল রহমানের 2য় এবং 3য় আয়াতের মধ্যে বলেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন এবং তার মাধ্যমে বানিয়েছেন মানুষ।